আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আহ, আমি এখন আছি আমাদের ডরমেটরিতে, চাইনিজ একটা ইন্টারন্যাশনাল ডরমেটরির কিচেনে। আমরা দেখাই আমাদের কিচেনের অবস্থাটা। এখানে আমাদেরকে ইন্ডাকশন কুকার দিয়ে দিয়েছে। তারপর এদিকে আমাদের রেফ্রিজারেটর, নিজস্ব রেফ্রিজারেটর এগুলো রাখার জায়গা আছে। এই রেফ্রিজারেটর গুলো আপনার সেকেন্ড হ্যান্ড রেফ্রিজারেটর, বাট এগুলোর প্রাইস কিন্তু খুবই কম। এক একটা রেফ্রিজারেটর আমরা 300 RMB থেকে 400 RMB পাবো। 300 থেকে 400 RMB মানে বাংলাদেশের টাকায় প্রায় আপনার 5,000 টাকা বা 5,500 টাকা করে। তো দেখুন চাইনাতে কি পরিমাণ কম দামে আমরা এরকম সেকেন্ড হ্যান্ড রেফ্রিজারেটর পাই। আর সেকেন্ডলি এই রেফ্রিজারেটর গুলোর কিন্তু কোয়ালিটি মারাত্মক লেভেলের ভালো, অনেক ভালো এগুলা। যেমন আমার রেফ্রিজারেটর এইটা, আমি প্রায় এই রেফ্রিজারেটর 3 বছর থেকে ইউজ করি, এখন পর্যন্ত খুব ভালো আছে। আমাদের বাংলাদেশে যেসব পাবলিক ইউনিভার্সিটি আছে ওইগুলা যদি আমরা ডরমের দিকে তাকাই তাহলে নাজেহাল একটা অবস্থা দেখতে পাবো। আমি অন্য আরেকদিন আমাদের এই চাইনিজদের ডরমের রুম গুলোর অবস্থা দেখাবো আপনাদেরকে। বাট ওখানকার যে গণরুম বলি বা রুম গুলার বলি, মারাত্মক লেভেলের বাজে অবস্থা, এবং ওইখানে না আছে রান্না করার সুবিধা, না আছে কোনো কিছু। বাট চাইনিজরা মূলত এই সুবিধাটা প্রোভাইড করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে। তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কেন দিচ্ছে? কারণ একটাই কথা, যেটা ব্রেন বলি, ব্রেন ড্রেন। তারা আমাদের যে মেধাটা আছে, আমাদের যে ব্রেনটা আছে, এই মেধাটা এবং ব্রেনটাকে কিনে নিচ্ছে। কিভাবে কিনে নিচ্ছে? এই যে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে। অথচ আমাদের কান্ট্রিতে আমরা কি করি? আমরা তো নিজেদের ছাত্র ছাত্রীদেরকে ধরে রাখতে পারি না। অন্যান্য কান্ট্রিতে কাউকে ইনভাইট করব এবং তার ব্রেনটাকে যে আমরা ইউজ করে সেই ব্রেনটাকে ব্যবহার করে, তাদের যে মেধা আছে এটাকে যে ব্যবহার করে আমাদের নিজের যে একটা প্রযুক্তিগত ভাবে নিজেদের উন্নয়ন করবো, এটা কিন্তু আমরা করতে পারি না। কেন করি না? একটাই সমস্যা, আমাদের ইচ্ছা নাই। আমাদের যারা সরকার আছে, গভর্নমেন্ট আছে, তাদের ইচ্ছা নাই। যদি আমাদের গভর্নমেন্ট সরকার যদি জিনিসটা চাইতো তাহলে অবশ্যই সম্ভব ছিল। আমাদের সবকিছুই আছে, কিন্তু আমরা দুর্নীতি বলি, নিজের আখর গোছানো বলি, তারপর বিদেশে টাকা পাচার বলি, বা বিদেশে গাড়ি বাড়ি, যেটাই বলি না কেন, এই দুর্নীতির কারণে জিনিসগুলো আমরা করতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে এখনোই সময়, এখন যেটা আমরা বলছি বারবার জুলাই গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশ 2.0 বিনির্মাণ করব, তো এখনকার চেয়ে উপযুক্ত অন্য কোনো সময় পাবো না। বিদেশ থেকে যারা আছে, আমাদের বাংলাদেশি যারা ভালো ভালো জায়গায় কাজ করছে, তাদেরকে দেশে এনে তাদের মেধাটাকে কাজে লাগানো, পাশাপাশি আমাদের এডুকেশনাল সিস্টেম বলি, এডুকেশনাল ফ্যাসিলিটিস বলি, এগুলো বাড়ানো। এছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। ধন্যবাদ সবাইকে।